হ্যালো বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী। সকাল থেকেই আমি জামাই ষষ্ঠীর ভুরিভোজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখন আমি জলখাবারের প্রিপারেশন করছি। তো জামাই ষষ্ঠীর জলখাবারে আজকে বানাবো হলো লুচি, তার সাথে জিভে জল আনা স্টাফড আলুর দম। তার জন্য দেখো আমি এখানে কিছু গোছগাছ করে নিয়েছি। স্টাফড আলুর দম বানাবার জন্য এখানে বেশ কিছু আলু আমি মাইক্রোওয়েভে 4 মিনিট সিদ্ধ করে তারপর আলুর ভেতরটা দেখো এইভাবে স্কুপ করে নিয়েছি। আর ভেতরের আলুটা আমি আলাদা করে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো আমি এই প্লেটের মধ্যে কিছু কাটাকাটি করে নিয়েছি। দুটো টমেটো 4 টুকরো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে কাশ্মীরি শুকনো লঙ্কা রয়েছে, দুটো কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, ধোয়া বেরোচ্ছে। এবার এই সব কিছু আমি জলের মধ্যে দিয়ে দেবো। তার সাথে দেখো এই বাটির মধ্যে অল্প কাজু নিয়ে নিয়েছি, সেটা ওই গরম জলে দিয়ে দিচ্ছি। এই সব কিছু এখন আমি এবারে গরম জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেবো। আলুর দমের স্টাফিং এর জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পনির গ্রেট করে নিচ্ছি। এদিকে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাজু সব সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেলে লো ফ্লেম করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো 80% মতো কুক হয়ে যায়। আলুগুলো ভাজার আগে আমি আলুতে 1 চামচ মতো নুন আর অল্প হলুদ মাখিয়ে নিয়েছি, তাই আর তেলে নুন দিলাম না। আলুগুলো ওইদিকে ভাজা হতে হতে আমি স্কুপ করে রাখা এই আলুগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে আলুগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেম করে আলুগুলোকে ভেজে নেব। অনেকগুলো রান্না করতে হবে তো, তাই একসাথে 2-3টে ওভেন অন করে সব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এদিকে এই আলুগুলো লাল লাল হয়ে গেছে, এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোর থেকে তেল ঝরিয়ে আমি এই বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব। এই স্কুপ করা আলুগুলো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে, তবে এগুলোকে আরও নরম করতে হবে। তাই আমি আলুগুলোতে অল্প জল আর 1 চামচ নুন দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নেব। নুনটা তাড়াহুড়োতে আগে দিতে ভুলে গিয়েছিলাম। আলুগুলো দেখো ভালো নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি আলুটাকে একটা সাইডে করে তারপর অন্য সাইডে অল্প তেল স্প্রে করে তাতে অল্প নুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর অল্প আদার কিউব দিয়ে মশলাগুলোকে তেলে একটু ভেজে নিয়ে তারপর মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার কিছুটা আলু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরের জন্য এতটা আলু লাগবে না, তাই তুলে রাখছি। এই আলুটা দিয়ে স্যান্ডউইচ বা চপের পুর বানালে খেতে দারুণ লাগবে। এই বাটিতে আমি কুচনো কাজু, পিস্তা, আমন্ড আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এখানে ঢেলে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর গ্রেট করে রাখা এই পনিরটা এখানে ঢেলে দিলাম। এবার পনির আর কুচনো বাদামগুলো আমি আলুর সাথে খুব ভালো করে মিক্স করে আলুর স্টাফিংটা রেডি করে নেব। এই যে দেখো আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে এই প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেব। পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা একে একে আমি সব আলুগুলোর মধ্যে ভরে নেব। স্টাফিংয়ের জন্য আমি একটা আলু নিয়ে তাতে অল্প অল্প করে এই পুরটা ভরে নিচ্ছি। আঙুলের সাহায্যে আমি পুরটাকে চেপে চেপে আলুর ভেতরে ঢুকিয়ে তারপর আলুর মুখের জায়গাটায় পুরটাকে আমি চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এই যে দেখো পুর ভরে আমি এই আলুটাকে রেডি করে নিয়েছি। এইভাবে আমি এখন বাকি আলুগুলোতে পুর ভরে নেব। এই যে সব আলুতে পুর ভরা একদম ডান। এবার যে কড়াইতে আলুগুলো ভেজেছিলাম সেই কড়াইতে তেলে অল্প জিরে, তেজপাতা, 3টে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা, অল্প নুন, অল্প আদা কুচি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে এবার টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাজু দিয়ে তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও আমি কড়াইতে ঢেলে এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হলুদটাও দিয়ে দিচ্ছি। তার সাথে গ্রেভির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে একটু ভালো করে কুক করে নেব। মশলাটা দেখো কষে গেছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি হাতে বেশ কিছুটা কাসৌরি মেথি নিয়ে ক্রাশ করে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। কাসৌরি মেথি গ্রেভির ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেবে। কাসৌরি মেথি গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি পুর ভরা আলুগুলোকে একে একে এখন গ্রেভিতে দিয়ে দেব। আলুগুলোকে সব গ্রেভিতে দিয়ে তারপর খুন্তি দিয়ে আমি প্রত্যেকটা আলুকে গ্রেভি দিয়ে ঢেকে দেব, যাতে গ্রেভির ফ্লেভারটা সব আলুগুলোতে ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে আলুগুলোকে আমি লো ফ্লেমে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে।
গ্রেভিটাও মজে গেছে আর আলুগুলো দেখে বোঝা যাচ্ছে যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুর থেকে দেখো একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল জিভে জল আনা স্টাফড আলুর দম একদম রেডি হয়ে গেছে। জামাই ষষ্ঠী স্পেশাল স্টাফড আলুর দম একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে দেখো কি দারুণ লাগছে আর খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি চটপট লুচিগুলো ভেজে নিয়ে তারপর আমরা এই স্টাফড আলুর দমের সাথে আজকে স্পেশাল জলখাবারটা সেরে নেবো। এরপর আরও প্রচুর রান্না বান্না বাকি আছে। তো যাই হোক, তোমরা একবার এইভাবে স্টাফড আলুর দমটা বানিয়ে দেখতে পারো, এটা খেতে অসাধারণ হয়। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওগুলোতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।